আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া তাবিবি নুফুসিনা ওয়া হাবিবি কুলুবিনা وشفيع ذنوبنا بالقاسم المصطفى محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين سيما بقية الله في الأراضين ولعنة الدائمة على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিবিলায়াতি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। হাজরিনে মুহতারাম, ইসলামের সবচেয়ে বড় ঈদ এবং খুশির দিন ঈদে গাদির 18 জিলহজ 10ম হিজরি বিদায় হজের পর যে দিনটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই 18 জিলহজ উপলক্ষে ঈদে গাদির উপলক্ষে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের জামানার ইমাম এবং আমাদের রাহবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী, তাদের প্রতিও আমাদের মোবারকবাদ এবং তাহানিয়াত আরজ করছি। 24শে জিলহজ ওই একই বছরের, যেটা ঈদে মুবাহালা নামে আমরা চিনি, পবিত্র কোরআনে পাকে যে ব্যাপারে আরও একটি আয়াত রয়েছে, সেটাও অনেক বড় ঈদের দিন, মুসলমানদের বিজয়ের দিন, ইসলামের এহতেরাম, ইসলামের ইজ্জত এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার দিন ঈদে মুবাহালা। এই উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দুটো দিনই পবিত্র কালামে পাকে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই দুই দিনেই ইসলামের মর্যাদা, মুসলমানদের ইজ্জত সম্মান এবং ঐক্য ও শক্তির খনি ভান্ডার এই দুই দিনের মধ্যে সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে মাটির তলায় অঢেল সম্পদ রেখেছেন মুসলমানদের জন্য, তেমনি মুসলমানদের জন্য এই দুটো দিনের মধ্যে মহা খনিজ সম্পদ লুকিয়ে রেখেছেন, যা কখনো শেষ হবে না। কিন্তু খনির একটা সমস্যা হলো খুঁজে পেতে হয়, তারপরে সেটা উত্তোলন করতে হয়। চলে আসে একবার সবাই সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। খনি থেকে সম্পদ প্রথমত আগে বের করতে হয় খুঁজে, আর দ্বিতীয় হলো সেখান থেকে উত্তোলন করতে হয়, তবেই ধনী এবং সম্পদশালী রাষ্ট্রে পরিণত হওয়া যায়। আমাদের এই দুইটা দিন আজকে এমনই অবস্থায় চলে গেছে, যদিও
মুসলমানরা নিজেরাই এই পরিস্থিতির জন্য দায়ী হয়েছে। আজকে তাদেরই এত বড় খনি আছে, তারা নিজেরা জানে না। যারা জানে সেটা উত্তোলন করার কৌশলও জানে না, এবং ফলে এই সম্পদ থেকে উপকৃত হওয়ার যে শক্তি এবং সম্পদশালী হওয়া যেত, সেটা আমাদের কাছে, মুসলমানদের কাছে নেই। যেহেতু দুইটা উপলক্ষই অনেক গুরুত্বপূর্ণ এবং এই নিয়ে অনেক রাগ ঢাক এবং গোপন করার চেষ্টা, অস্বীকার করার চেষ্টা, আমি কালকে এমনি একটা অনুসন্ধান, একটা রিসার্চ দেখতেছিলাম, আপনারা শুনে অবাক হবেন যে আল্লামা ফখরুদ্দীন রাজি, আমি অনেক আগে থেকে, সেই আমার এই ধর্মীয় পড়াশোনা জীবনের শুরু থেকে আমি আহলে সুন্নাতের কয়েকজন ওলামাকে একটু অন্য চোখে দেখি, যারা একটু বিচক্ষণ, যারা একটু দার্শনিক টাইপের, যারা একটু ন্যায্য হক কথা বলার ক্ষেত্রে এগিয়ে ছিল, এরকম কিছু মানুষ, তার মধ্যে একজন ছিলেন আল্লামা ফখরুদ্দীন রাজি। অথচ ওই মানুষটাই গাদি রেখুমের এই ঘটনায় এসে আমি অবাক হয়ে দেখলাম। আপনারা ওনার ওই যে তফসির যেটা আছে, তফসিরে ফখরে রাজি, তফসিরুল কাবির, এইটার বাইরে আরো দুই একটা বই ওনার আছে। ওনার আর একটা বই আছে, সেই বইতে উনি এই আকাইদ এবং এলমে কালাম এগুলো নিয়ে আলোচনা করেছেন। সেইখানে গাদিরের কথা যখন আসছে, উনি, ওনার মতন ব্যক্তি, উনি বললেন গাদিরের এই ঘটনা কোনো ক্রমেই আমরা স্বীকার করতে পারি না। তার কারণ এটা সর্বস্বই একটা ভুয়া এবং ভিত্তিহীন। এর প্রমাণ হলো এটা যে ওই দিন আলী ওই ঘটনাস্থলে ছিল না। আল্লামা ফখরুদ্দীন রাজির কথা বলছি। হযরত আলী ওই দিন ওই ঘটনাস্থলে ছিলই না, কাজেই এই ঘটনার আদৌ কোনো ভিত্তি নাই। এবং ইদ্দুদ্দিন বা আদ্দুদ্দিন ইজি আল মাওয়াকিফ, ওনার বইটাও অনেক বিখ্যাত। এই দুইজন ব্যক্তি, উনিও একই কথা বলেছেন যে আমরা গাদিরের ঘটনাকে কোনো ক্রমেই সহি বলে মানতে পারি না। এর কারণ হলো হযরত আলী ওই দিন রসুলের সাথেই ছিল না। উনি ছিলেন ইয়েমেনে, তারা আবার ব্যাখ্যা দেয় ইয়েমেনে ছিলেন এবং ঘটনাস্থলে ছিলেন না আর কি। এখন রাখারাখি, ঢাকাঢাকি, গোপন করা, এই প্রচেষ্টা কোন জায়গা থেকে শুরু হয়েছে দেখেন, যে মূল ঘটনাই অস্বীকার করার চেষ্টা হয়েছে। তারপরে আরো অনেক কথা আপনারা জানেন। আমার বিশেষ করে গাদি রকমের দলিলপত্র নিয়ে যে পরিমাণ নাড়াচাড়া করার শক্তি দরকার, একটু আগে একটা আমাদের নাজিমের ছেলে না যে শক্তি দিয়ে বলছিল, ওই রকম লোক দরকার, তাহলে এই আলোচনাগুলো করা যেত আর কি। তা আমি আসলে ঈদের পর থেকে অসুস্থ, আমি এই শক্তি নাই এইগুলো নিয়ে নাড়াচাড়া করা। শুধু একটা আমরা যারা গাদিরে খুমের আহাল, যারা যারা যে কোনো ঘটনাচক্র হোক, গাদিরে খুমের সাথে সাক্ষাৎ ঘটেছে আমাদের, যাদের, আমাদের অনেক ওস্তাদ এটাও বলেন যে ওরা অস্বীকার করেছে বলে তোমরা আবার সেই বঞ্চনায় পড়ো না। মানে কি, ওরা অস্বীকার করেছে তাই তোমার জন্য কিছু যেন না, এমন না যে তোমার জন্য কিছু না। না, আমরা যারা গাদিরের আহাল, আমরাই বা কতটুকু গাদির থেকে উদ্ঘাটন করতে পেরেছি বা গ্রহণ করতে পেরেছি। আমাদের অনেকের কথা শুনলে মনে হয় যে আল্লাহ রসুল ওই যে 18 জিলহজের দিন হঠাৎ করে দাঁড়ালেন, লোকজনকে থামালেন, থামায় বললেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। আগেও কিছু নেই, বিসমিল্লাহও বলেননি উনি। তারপরে রসুল্লাহর যখনই খুতবা বলতেন, ওনার খুতবার একটা আদব আছে, একটা প্যাটার্ন আছে, ঠিক আছে। উনি আল্লাহর হামদ আগে পড়েন, সানা পড়েন, তারপরে
হ্যাঁ, আস্তে আস্তে নিজে সে বক্তব্য আসেন, তারপরে সেখান থেকে দুই একটা নসিহত করেন যে এইটার কিভাবে তোমরা কাজে লাগাবা, তারপরে একটা ওর উপসংহার যেটা আমরা বলি কনক্লুশন থাকে। এটা ওনার খুতবাগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু গাদিরে খুমে যেটা 1 ঘন্টার কম না, 1 ঘন্টার বেশি ধরে উনি বক্তৃতা দিলেন। কিন্তু আমরা অনেক জায়গায় এই বিতর্কের মধ্যে পড়ে গেছি যে পুরো 1 ঘন্টায় বোধহয় উনি ওই একটা বাক্যই, তাও পুরোটা বলেছেন নাকি বলেননি। মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা বলে আবার যার যার কাজে চলে গেলেন। অনেক আগে একবার আমরা যখন কালচার সেন্টার চাকরি করতাম, ওই সময় একটা ছোট বই আমরা বের করছিলাম, গাদি রকমের পুরো ভাষণ, যেটা আল্লাহ রসুল 1 ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছেন। 1 ঘন্টায় মিনিমাম 10 পৃষ্ঠা বক্তব্য রাখা যায়, 10 পৃষ্ঠা। এবং গাদি রকমের পরিপূর্ণ যে ভাষণটা, সেটা 9 থেকে 10 পৃষ্ঠার একটা ভাষণ। এবং এই ভাষণের যেভাবে আমি বললাম, একটা অংশ আছে যেটা আল্লাহ রসুলের নিয়মই ছিল আল্লাহর হামদ সানা সহকারে শুরু করা। তারপরে বিশেষ করে গাজী রকমের ঘটনায়, এই ঘটনার উদ্দেশ্য উপলক্ষ কি, কেন এই মাঝপথে আবার থামিয়ে তাদের সামনে এই আয়োজনের প্রয়োজন হয়ে পড়লো, সেই সম্বন্ধে ব্যাখ্যা। তারপরে যেহেতু বিষয়টা এমন একটা বিষয় ছিল যে মানুষ এটার প্রতিক্রিয়া দেখাবে, এবং যে প্রতিক্রিয়ার ভয় করছিলেন আল্লাহর রসুল, যে কারণে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন আপনারা পরিচিত আছেন সেই আয়াতের সাথে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। একটু কর্কশ এবং কট্টর ভাষায়, যেটা আল্লাহ সাধারণত আল্লাহ রসুলের সাথে এইভাবে কোথাও নজির নাই যে কথা বলবেন, কিন্তু সেই ভাষায় কথা বলছেন। কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো, এখানে একটা বাড়তি প্রয়োজন ছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে এই অবস্থাটার ব্যাখ্যা দেয়া, সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন। তারপরে বিষয়টাকে যাতে মানুষ সহজভাবে নেয়, এজন্যে যে গ্রাউন্ড তৈরি করার দরকার, তিনি বক্তব্যে একটা বিরাট অংশ জুড়ে আল্লাহ খোদাকে সাক্ষী রেখে তার নিজের অনেক দোহাই কসম দিয়ে দিয়ে উনি অনেক কথা বলেছেন। এবং এইটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে বক্তব্যটা আমি তোমাদেরকে দিচ্ছি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বক্তব্য। আর এই বক্তব্য গ্রহণ করলে কি সুফলগুলো আছে, আর এটাকে অস্বীকার করলে কি বিপদগুলো, কি হুমকিগুলো, ঝুঁকিগুলো মুসলমানদের জন্য আছে, এই সব বর্ণনাগুলো উনি দিলেন। তারপরে দোয়া করে শেষ করলেন। এত বড় একটা আলোচনার পর্ব এবং বক্তব্যের পর্ব ছিল আল্লাহর রসুলের পক্ষ থেকে। আমাদের অনেক ওলামা ইকরাম এইটাই বলেন যে ওরা অস্বীকার করে বলে তোমরা আবার ওই একেবারে ওই এক লাইন গাদিরের আলোচনা করে শেষ করো না, যেটার প্রমাণ হলো না শেষ পর্যন্ত। মাওলা মানে বন্ধু না মাওলা মানে শত্রু, আজ পর্যন্ত প্রমাণ হলো না আর কি। এরকম না হয়, এই এক লাইন না, এইগুলোর ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন। মাওলা মানে কি, তারপরে যে প্রত্যেকটা শব্দগুলোর ব্যাখ্যা আগে রসুল্লাহ দিয়ে তারপরে এই কথাটা বলেছেন, এমন না যে উনি এর আগে পরে কোনো কথা বলেননি। আমি সংক্ষেপে এই যে বক্তব্যের আজকের সার সংক্ষেপ 3টা প্যারাগ্রাফ মনে করেন আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই এবং আমার আলোচনা গুছায় আনতে চাই। একবার সবাই সাল্লাল্লাহু আলাইহি দরুদ বার মুহাম্মদ ওয়া আলি। প্রথম প্রশ্ন ছিল গাদিরে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কাফেলা তো চলছিল নাকি, আয়াত নাজিল হলো, আয়াত কি মাইক বাজায় নাজিল হয়েছিল যে সবাই শুনতে পাইছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা, আমিও যেমন শুনতে পাচ্ছি আপনারা সবাই শুন, এরকম আয়াত কি এইভাবে নাজিল হতো নাকি? হ্যাঁ, আল্লাহ রসুল জানাইতেন যে এইমাত্র জিব্রাইল আসছেন আমার কাছে,
এই আয়াত নাজিল করে গেছেন, এইভাবেই তো শুনতেন। এই আয়াতের ভাষা যেটা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। আচ্ছা, জিব্রাইলের কাজ করে গেছে, আল্লাহ রসুলের খবর দিয়ে গেছেন। এখন আল্লাহ রসুলের উচিত ছিল সবার আগে যে একটা আয়াত নাজিল হয়েছে তোমাদেরকে জানাতে চাই নাকি। তা এইটা এমন একটা আয়াতের ভাষা যে কেউ শুনলে প্রথমে, এতদিন রসুল্লাহকে যে প্রশ্ন কোনোদিন কেউ করেনি, আজকে সেই প্রশ্ন করবে। এতদিন যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, কত ভালো ভালো কথা তার মধ্যে, বেহেশতের বর্ণনা, হ্যাঁ, মুমিনদের সুখবর, কত কিছু আছে। কিন্তু আজকে তো রসুল্লাহ নিজে নিজে আসামি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। রাসূলুল্লাহ কোন মুখে এটা মুসলমানদেরকে ডেকে বলবে? তাই গরমের মাঝখানে, সবাই থামো, সবাই থামো, আমি একটা আয়াত শোনাতে চাচ্ছি তোমাদের। আয়াতটা কি? রাসূলুল্লাহকে, যেটাকে আমাদের ভাষায় বলি ধমক, হুমকি, তারপর কি মনে করেন আলটিমেটাম, এই টাইপের নাকি? তোমরা সবাই থামো, আমাকে আল্লাহ কিভাবে ধমক দিচ্ছে দেখো, আল্লাহ কিভাবে আলটিমেটাম দিচ্ছে দেখো, এটা বলার জন্য তোমাদেরকে অনুরোধ, আমাদেরকে কাজ নেই। আল্লাহ আপনারা ধমক দিচ্ছে আর আমরা এগুলো শোনার জন্য দাঁড়াই থাকি, তাই তো? আমার বক্তব্যটা আগে আগে সিচুয়েশনটা বোঝেন যে গাদিরের ঘটনাটা কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন 1 ঘন্টা সময় লাগলো একটা আয়াতের বয়ান নাজিল করতে। 1 ঘন্টা সময় লাগলো। আল্লাহ রসুল এই দীর্ঘ বক্তব্য যেটা আমরা বললাম, যখন মানুষজন এক জায়গা হলো, স্বাভাবিকভাবে আল্লাহর শানে যে হামদ এবং যে সানা, সেগুলো উনি পাঠ করার পরে বললেন যে দেখো, জিব্রাইল ইতিমধ্যে 3 বার আমার উপরে নাজিল হয়েছে, 3 বার। এখনো কিন্তু সেই আয়াত উনি পড়ে শোনাননি। 3 বার আমার উপরে নাজিল হয়েছে। আমি যদি একটু সিরিয়াল বজায় না রেখে আমার মতন করে আপনাদেরকে বুঝাবার জন্য বলি, তাহলে একটু আগে পরে হয়ে যাবে। উনি আগে যেটা বলছেন, পরে যেটা বলছেন। যেমন, যদিও এই অংশটি, এই প্যারাটা পরে আসছে, কিন্তু যখন লোকজন দাঁড়ায় গেছে সবাই, আল্লাহ রসুল বলছেন মাশারুন নাস, হে জনতা, ইন্নাহু আখিরু মাকামিন আকুমুহু ফি হাদাল মাশহাদ। তোমরা সবাই জেনে রাখো, এই জায়গাটি হচ্ছে আমার শেষ দাঁড়াবার জায়গা, যেখানে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলছি। তার মানে স্বাভাবিক, আল্লাহ রসুলের প্রতি মহব্বত আছে সবার। উনি যদি দাঁড় করিয়ে মানুষদেরকে এইভাবে কথা বলেন, তাহলে তো এটা একটা বিদায়ের এক ধরনের আভাস আছে, এর মধ্যে ইঙ্গিত আছে। ইন্নাহু আখিরু মাকামিন আকুমুহু ফি হাদাল মাশহাদ। আজকে যে জায়গায় তোমরা দাঁড়িয়েছো, আমি দাঁড়িয়ে আছি, এটা হলো আমার জন্য আখিরু মাকাম, শেষ মাকাম, যেখানে আমি তোমাদের জন্য দাঁড়িয়েছি। ফাসমাউ, কাজেই তোমরা, আমি বারবার তোমাদের আর জ্বালাবো না। আমরা সহজ বাংলা কি, হ্যাঁ, এরপরে বারবার তোমাদের আর ডাকবো না, জ্বালাবো না, এটা একটু ভালো করে শোনো। ফাসমাউ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ও আতিউ, এবং এটার অনুবাদ করতে হবে নাকি আতিউ, যেটা বলি সেটাকে এতাআত করবা। ওয়ান কাদু, পায়ে যেমন নিজের পায়ে নিজের শিকল বেঁধে এনকাদু, যা যা বলবো সেইটার সাথে তোমার নিজেদেরকে বেঁধে ফেলবা, যার থেকে তোমরা না ছুটে যাও। লি আমরে রব্বিকুম, আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নাই এর মধ্যে। লি আমরে রব্বিকুম, তোমাদের রবের নির্দেশ ক্রমে। ফাইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল হুয়া মাওলাকুম ওয়া ইলাহুকুম, ওই মাওলা আল্লাহ কিন্তু তোমাদের মাওলা এবং তোমাদের ইলাহ। প্রথমে যখন এইভাবে কথা বললেন, তখন
মানুষজন কিন্তু স্বাভাবিক আল্লাহর রসুলকে আর হয়তো পাবে না, আর উনি এইভাবে বিদায়ের আভাস দিচ্ছেন। কাজেই মানুষ কষ্ট হোক, রৌদ্র হোক, আর আগ্রহ থাকুক না থাকুক, সবাই কিন্তু বললো আর একবার শেষবার শুনে যায় না, সমস্যা কি? পরিবেশ তৈরি হলো। আল্লাহ রসুল যখন দেখলেন যে পরিবেশ কিছুটা কথা বলার মতো তৈরি হয়েছে, তখন বললেন যে ওনার তো উদ্দেশ্য কি আয়াতটা শোনাবেন, যে আয়াতটা নাজিল হয়েছে, এবং সেই আয়াতে তামিল করবেন, ওর মধ্যে যে নির্দিষ্ট আসছে সেটা তামিল করবেন। উনি বললেন যে এর আগে জিব্রাইল আমার উপরে 3 বার নাজিল হয়েছে। বিদায় হজের যে ভাষণের স্থান ছিল, বিদায় হজের ওই ভাষণেই কথা ছিল যে এই কথাগুলো সেখানেই বলবেন। আল্লাহ রসুল কথা অন্যভাবে শেষ করেছিলেন, প্রতিমধ্যে আরো একবার, প্রতিমধ্যে আরো একবার, এবং শেষবারেই 3 বার নাজিল হয়েছেন। যখন ফাআউহা ইলাইহা বিসমিল্লাহির রহমানির রহিম মাশারান নাস মা কাসসারতু ফি তাবলীগি মা আনজালাল্লাহু তাআলা ইলাইয়া। হে জনগণ, তোমরা জানো আমি আল্লাহ আমাকে যতবারই কোনো জিনিস তাবলীগ করার, পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন, আমি কিন্তু কখনো কোনো কুসুর করি নাই। কুসুর মানে কোনো গাফিলতি বা কমতি রাখি নাই। ওয়ানা উবাইয়িনু লাকুম সাবাবা হাযিহিল আয়াহ। একটা আয়াত তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ফাআউহা ইলাইয়া, আমার উপরে আমার আল্লাহ ওহী করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অনুবাদ আর আমি আর করতে চাচ্ছি না। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াত পড়ার পরে স্বাভাবিক প্রশ্ন আছে, যেটা কেমন আয়াত হলো? আল্লাহ রসুলের শেষ বেলায় এসে এটা কেমন আয়াত হলো? আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন, আমি কিন্তু কখনোই কোনো দায়িত্ব পালনে কসুর করি নাই, এবং আমি তোমাদেরকে বয়ান করছি আয়াত, এই আয়াত নাজিল হওয়ার কারণ। ওয়ানা উবাইয়িনু লাকুম সাবাবা হাযিহিল আয়াহ। এই আয়াত কেন এইভাবে নাজিল হলো তার কারণ আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। ইন্না জিব্রাইল, এটা কিন্তু আমাদের এই গাদির রকমের ভাষণের অংশ, তাই বলছি আর কি, যে এটা মনে করলে চলবে না। আল্লাহ রসুল সবাইকে দাঁড় করাই বললেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা। কে কি বোঝার বুঝে নাও, আমি চলে গেলাম, খোদা হাফেজ। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম না। ওই পর্বে আসার আগে অনেক কিছুই উনি আলোচনা করেছেন, তার মধ্যে এইটা ওয়ানা উবাইয়িনু লাকুম সাবাবা হাযিহিল আয়াহ। আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে কেন আল্লাহ এইভাবে আমার উপরে আয়াত নাজিল করেছেন। ইন্না জিব্রাইল হাবাতা ইলাইয়া মিরারান সালাসা। জিব্রাইল এ পর্যন্ত আমার উপরে 3 বার নাজিল হয়েছে। ইয়ামুরুনি আনিস সালাম রব্বি ওয়া হুয়াস সালাম। জিব্রাইল নেমে আমাকে আমার রব সালাম। আপনারা কখনো শুনেছেন আল্লাহ রসুল আল্লাহর অনেক সিফাত বলে, হুয়ার রহমানুর রহিম, হুয়াল মালিক, হুয়াল কুদ্দুস, হ্যাঁ, তারপরে আল্লাহর আরো অনেক, কিন্তু সালাম কথাটা ব্যবহার করতেছেন, আল্লাহর নাম সালাম না একটা? সালাম নামটি কখনো ব্যবহার করতে শুনেছেন? কিন্তু কাদিরে খুমে আল্লাহ রসুল বলছেন যে জিব্রাইল আমার রব সালামের পক্ষ থেকে, হুয়া সালাম, আবার তাকে দিয়ে বলছেন তিনি তো সালামই বটে। সালাম মানে কি? শান্তি। আল্লাহর একটা নাম হলো আল্লাহু হুয়া সালাম, মানে আল্লাহ শান্তির প্রবক্তা। শান্তি, নিজে শান্তি চান, অপরের প্রতি শান্তি বর্ষণ করেন। আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো শান্তির সম্পর্ক। আমার রব যিনি শান্তিময়, উনি আমার প্রতি এইভাবে, মানে কি বলবো, যে অশান্তিময় একটা নির্দেশ জারি করেছেন। এরকম অশান্তিময়, যদি আমার কথা না শোনো, যদি এই
যেটা তোমার উপর নাজিল করা হয়েছে যদি প্রচার না করো তাহলে রিসালাত কিছুই তুমি পালন করনি। ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস। আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন, আমার রব যিনি সালাম, তার পক্ষ থেকে জিবরাইল এসে আমাকে নির্দেশ দিয়েছেন আন আকুমা ফি হাযাল মাশহাদ। মাশহাদ মানে কোন স্থানকে মাশহাদ বোঝায়, বিশেষ করে একটা পবিত্র যে দিক যদি থাকে আর কি। তো আমি এই পবিত্র স্থানে আমি যেন দাঁড়িয়ে যাই, আলিমা কুল্লা আবিয়াদেন ওয়া আসওয়াদ, প্রত্যেক সাদা আর প্রত্যেক কালো, মানে কি সাদা কালো সবার জন্য যেন আমি ঘোষণা করে যাই, আন্না আলী ইবনে আবি তালেব আখি ওয়া ওয়াসি ওয়া খলিফাতি আলা উম্মতি। যেন এই ঘোষণা আমি দেই যে আমার ভাই আলী ইবনে আবি তালেব, সে আমার ভাই, আমার ওয়াসি, আমার খলিফা আমার উম্মতের উপরে, ওয়াল ইমামু মিন বাদি, আর আমার পরে সেই ইমাম, আল্লাযী মাহাল্লাহু মিন্নি মাহাল্লা হারুন মিন মূসা, যার স্থান আমার থেকে হারুনের স্থান যেমনটা ছিল মূসার থেকে, ইল্লান্নাহু লা নাবিয়্যা বাদি, শুধু পার্থক্য আমার পরে কোনো নবী নাই, ওয়া হুয়া ওয়ালিয়ুকুম বা'দাল্লাহ ওয়া রাসূলিহি, আর সে হলো আল্লাহ আর রসুলের পরে তোমাদের জন্য ওলি। আল্লাহ তোমাদের ওলি এবং আল্লাহ রসুল তোমাদের ওলি, এবং এই দুইজনের পরে আর একজন ওলি, সে হলো এই আলী তোমাদের উপরে। ওয়াকাদ আনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রসুল এখন কোরআনের ওই আয়াত দিয়ে ইস্তিদলাল করতেছেন, দলিল আনতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, উনি যে বলছেন আল্লাহ এবং রসুলের পরে আলী তোমাদের ওয়ালি, কারণ এটা নতুন কিছু না, ইতি পূর্বে আগেই আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে সে ঘোষণা দিয়েছেন। সে আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমাদের ওয়ালি তো আল্লাহ, তার রসুল এবং ওয়াল্লাযিনা আমানু, অনেকে বলে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। বহু বচন ব্যবহার করলো কেন, নাকি এই কথা বলে? এটার একটা সহজ উত্তর কিন্তু এইটা যে ওয়াল্লাযিনা আমানু 12 জন ইমামকে বোঝানো হয়েছে এখানে, 12 জন ইমামকে বোঝানো হয়েছে, আল্লাহ রসুল এবং 12 জন। তাদের একটা আলামত বর্ণনা করা হয়েছে, কি? আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, একটা আলামত বর্ণনা করা হয়েছে যে যারা ঈমান কি নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে এবং রুকু অবস্থায়, এই যেটা হযরত আলীর আংটি দেওয়ার ঘটনা যেটা এখানে ওই আয়াতের মধ্যে আসছে। ও আলী ইবনে আবি তালেব আল্লাযী আকামাস সালাত, আল্লাহ রসুল এই আয়াতের তাফসীরও করছেন, বললেন আলী ইবনে আবি তালেব হচ্ছে সেই ব্যক্তি যে আকামাস সালাত, সালাত কায়েম করেছে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করেছে, ওয়া হুয়া রাকিউন, এবং সেই অবস্থায় রুকু অবস্থায় ছিল, ইউরিদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফি কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন এই আলীকে তোমাদের ফি কুল্লি হাল, সর্ব অবস্থায় তোমাদের ওয়ালি ঘোষণা করেছেন, মনোনীত করেছেন। সবাই একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এরপরে আল্লাহ রসুল এতক্ষণ শুধু এইটাই বললেন যে ঘটনাটা কি হচ্ছিল তোমাদেরকে কিছু জানালাম। জিব্রাইল বারবার এসে আমাকে এইগুলোই বলতে বলছিল, ওয়াসআলতু জিব্রাইল, আর আমি জিব্রাইলকে বলছিলাম কি, আইয়াস্তাফি লি আসসালাম, যে আমার পক্ষ হয়ে সালাম মানে আমার রবের কাছে যে ক্ষমা চেয়ে নিতে। আইয়াস্তাফি, ইস্তেফা চায় না, ইস্তেফা চাওয়া আর ইস্তেফা, যে আমাকে এই কাজ থেকে ইস্তেফা দান করুক, এই কাজটা আমাকে না করতে হয়, অব্যাহতি দেয়া হোক। যে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এসে এই হুকুম নিয়ে আসছেন, সেই জিব্রাইলকে আল্লাহর রসুল অনুরোধ করছেন যে তুমি যে আমার রব, যার নাম আল্লাহ ওয়া হুয়া সালাম,
তার কাছে যে এই দায়িত্বটা পালনের ক্ষেত্রে আমার মাফ করে যেন, সেটার ব্যাপারে তুমি একটু বলো। আন তাবলিগ যালিকা ইলাইকুম, তোমাদের কাছে এই বক্তব্য তাবলিগ করা, পৌঁছে দেয়া, এর থেকে আমি মাপ চেয়েছি জিব্রাইলের মাধ্যমে, যেন আমার রবের কাছে যে অব্যাহতি চেয়ে নেয়। আয়ুহান নাস, হে লোকজন, শুনে রাখো ভিতরে কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে তোমরা আগে জানো। লিইলমি বিকিল্লাতিল মুত্তাকিন, আল্লাহর রসুল কোন দায়িত্ব আসবার উনি ফিরিয়ে দেবেন যে না আপনি আমার মাফ করেন। আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন কেন আমি মাপ চাইছিলাম। লিইলমি, আমার এলেম আছে, তোমাদের তো আমি চিনি, তোমাদের খাওয়াই পাড়ায় বড় করতেছি, তোমাদের আমি জানি। লিইলমি বিকিল্লাতিল মুত্তাকিন, তোমাদের মধ্যে মুত্তাকিন কম, মুত্তাকিন নাই। ওয়া কাসরাতুল মুনাফিকিন, তোমাদের মধ্যে মুনাফিক, এরা সাহাবী না। আল্লাহ রাসূল এই ঘোষণা বলছেন তোমাদের মধ্যে মুনাফিক বেশি। এইবার সূরা মুনাফিকিন, সূরা মুনাফিকিন আছে না একটা কোরআনের আয়াতের, কোরআনের মধ্যে ওইটার সাথে মিলিয়ে দেখেন তো আল্লাহর কথাগুলো আর আল্লাহ রাসূলের কথাগুলো কিভাবে মিলে যাচ্ছে। রাসূলের চারপাশে রাসূলুল্লাহ এই চারপাশে দিয়ে মুনাফিকরা ঘিরে থাকতো, মনে করতেছে রাসূলুল্লাহ জানতো না, তাই তো। আমার জ্ঞান আছে তোমাদের মধ্যে মুত্তাকিন কম, আর লিকাসরাতুল মুনাফিকিন, আর তোমাদের মধ্যে মুনাফিকিনরা বেশি। বা ইদগালিল লাইমিন, অনেক কাজে সুশীল সমাজ, সুশীল সমাজ খুব তাড়াতাড়ি একটা মন্তব্য করে বলে, ঠিক আছে। অনেক কাজে শুধু সুশীল সমাজের মধ্যে বক্তব্য দেবে, আজকের এই কথাটা আমি বলার পরে তারা বলে উঠবে যেন তারা একটা অন্য জগতের লোক। রাসূল এই কথাগুলো না বললেই পারতেন, কারণ এরকম হবে তারা একটা মন্তব্য করে মানে রাসূলুল্লাহকে তিরস্কার করবে। রাসূলুল্লাহ কয়েক দলে ভাগ করছেন জনগণকে, ওরা সংবিধান করছে। এক দল যে মুত্তাকিন কিন্তু সংখ্যায় খুবই কম, আর এক দল মুনাফিকিন যাদের সংখ্যায় বেশি, আরেক দল যারা সব সময় একটা অন্য লেভেলের মানুষ। রাসূলুল্লাহর কাজ কর্মকে অনেক সময় ছেড়ে কথা বলে না, রাসূল কেন এটা বলতে গিয়েছে, কি দরকার ছিল এটা করা। হযরত আলীর ক্ষেত্রে এটা আরো বেশি শোনা যায়, ঠিক আছে। ওনার কেউ বলেছিল ক্ষমতা পেয়েই উনি এই সংশোধন করার, এত লোকজন ছাঁটাই করার কদিন পরে করতেন। বা ওই যে প্রথমবার ওসমানের সময় যখন শর্ত দেওয়া হয়েছিল, ওসমানকে বলা হয়েছিল, ওনাকে বলা হয়েছিল যে তোমার খেলাফত তোমাকে দেওয়া হবে হে আলী, যদি কিতাব আর সুন্নাতের উপর এবং আলা সিরাতে শাইখাইন, ওমর আবু বকর দুই শাইখের যে সিরাত তার উপরে চলতে হবে। আলী বলতো ঠিক আছে দেখা যাবে বলে নিত, ক্ষমতাটা নিয়ে নিত। ওনার কে বলতে বলছিল না আমি ওসব শাইখাইন টাইম চিনি না, কে বলতে গেছিল, যে কারণে আরো 5 বছর না আরো 12 বছর পিছিয়ে গেল ওনার খেলাফত। হ্যাঁ, অনেকে দেখবেন হযরত আলী সম্বন্ধে এই ধরনের, এটা হলো সুশীল সমাজ। শুধু আলী না, একদল ছিল এরকম, রাসূলুল্লাহকে এরকম তারা এই করতো। কোরআনে আয়াত, এই জায়গায় আমার তো সব কথা বলার সুযোগ নাই, এই যে কোরআনে একটা আয়াত দিয়ে বলছেন, এটা কেন বলছি, ইতিপূর্বে আমাকে এইভাবে বলেছিল সুশীল সমাজ যে রাসূল এর তার কান কথা শোনে, এই কথা আছে কোরআনে, বলা হুজুর রাসূলের মানে লোকের কথা শোনে, তার মধ্যে একজন আলী, আলীর কথা শুনতে চাই। হ্যাঁ, এখন আল্লাহ রাসূল এখানে বলছেন যে আমি এই দায়িত্ব ফিরিয়ে দিতে চেয়েছিলাম, জিবরাইলকে বলেছিলাম যে এর থেকে আমাকে মাফ করেন যেন আল্লাহর কাছে যে একটু বলো, কারণ আমার জ্ঞান ছিল যে এখানে মুনাফিকরা বেশি, মুত্তাকিন কম, আর যারা এই যে তিরস্কারকারী এরা তো একটা কিছু বলেই বসবে। হিয়ালের মুস্তাহজিনা বিল ইসলাম, আর মুসলমানদের ইসলামকে নিয়ে যারা উপহাস ঠাট্টা বিদ্রুপ করে তারা তো বলবে এই দেখো রাসূলুল্লাহ সব বললো ভালো, শেষ বেলায় এসে ওনার ভাইকে দিয়ে উনি, হ্যাঁ
বসাই দিলেন। এতদিন তার বোঝা গেল এই যা যা করতে সব না কিছুর উদ্দেশ্য ছিল। এই যে একটা ইস্তেজা করা, আল্লাযীনা ওয়াসাফাহুমুল্লাহু ফি কিতাবিহি, এই যাদের যাদের নাম বলছি প্রত্যেকের ব্যাপার আল্লাহ তার কিতাবে তাদের ব্যাপারে বর্ণনা করেছেন। বিআন্নাহুম ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, এরা হবে সেই সমস্ত ব্যক্তি যারা মুখে যা বলে অন্তরে তা নয়। মুখে কি বলে আল্লাহ রাসূলের প্রতি ইতাআত, আল্লাহ রাসূল যা বলে সেইটাই মানে, এই হলো মুখের কথা, কিন্তু অন্তরে তা নয়। তারা তাদের আকীদা বিশ্বাস নিয়ে, তাদের ধ্যান ধারণা নিয়ে চলে। ইয়াহসাবুনাহু হাইয়্যান, রাসূল যেটা ঘোষণা করেন তারা মনে করে এর কোনো মূল্য নাই। ওয়া ইনদাল্লাহি আযীম, কিন্তু আল্লাহর কাছে তা অত্যন্ত মহান এবং ফাআলামু। এখন তো ভিতরের ঘটনা বললাম, কেন আমি মানে দায়িত্বটা পালন করতে চাইনি। জিবরাইল একবার দুইবার তিনবার আসছে, আল্লাহ এখন এইভাবে আমার উপর হুকুম নাযিল করেছে, এখন তো আর কোনো দিকে ফিরে তাকানোর সুযোগ নাই। ফাআলামু মাআশারান নাস, তাহলে এবার শুনো হে উপস্থিত জনতা, আন্নাল্লাহ কাদ নাসাবাহু লাকুম ওয়ালিয়ান, মাওলাটা হলো তো অনেক পরের কথা, মাওলা বন্ধু নাকি সব পরের কথা। আন্নাল্লাহ কাদ নাসাবাহু লাকুম ওয়ালিয়ান, শুনতে যখন হয় বলতে যখন হচ্ছে তখন এবার শোনো। আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নাসাবাহু লাকুম ওয়ালিয়ান, নাসাবা মানে নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন তোমাদের জন্য আলীকে ওয়ালি হিসেবে, বা ইমামান এবং ইমাম হিসেবে। ফারাদা তাআতাহু, তার ইতাআত করা তোমাদের জন্য ফরজ করেছেন। আলাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির হও আর আনসার হও। ওয়ালা তাবিঈনা লাহুম বিইহসান, এবং যারা এদের তাবেঈন তাদের জন্য। ওয়ালাল বাদি ওয়াল হাদির, বাদি মানে দুর্লভ, যারা দুর্লভ অবস্থা করতেছে, ওয়াল হাদির মানে হাজিরিন যারা, তাদের সবার উপরে। ওয়ালাল আজামি ওয়াল আরাবি, আজম আরব, আজম মানে তো অনারব, আজম আরব সবার উপরে। ওয়াল হুর ওয়াল মামলুক, যারা আজাদ আর যারা মামলুক গোলাম সবার উপরে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট এবং বড় সবার উপরে। ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ, সাদা চামড়া হোক আর কালো চামড়া হোক। ওয়ালা কুল্লি মুওয়াহহিদিন, এবং প্রত্যেক তৌহিদবাদী একত্ববাদী তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আলীর ইতাআত করা। মা বিল হুকমুহু, তোমরা মানো আর চাই না মানো, তার হুকুম ওইটাই বড় কথা। আলীর হুকুম হুকুম, জাযেন কওলুহু, আলীর কওল কথা কথা, নাফিদুন আমরুহু, তার নির্দেশ ওইটাই বাস্তবায়ন। তোমরা মানো আর চাই না মানো। মালউনুন মান খালাফাহু, আলীর এই হুকুম বা আলীকে যে খেলাফ করবে, মালউনুন লানত হোক তার উপরে। মারহুমুন মান তাবিআহু ওয়া সাদ্দাকাহু, আলীকে যে তাবাইয়াত করবে এবং স্বীকার করবে। মারহুমুন, রহম, আল্লাহর রহম বর্ষিত হবে তার উপরে। ফাকাদ গাফারাল্লাহু লাহু ওয়ালিমান সামিআ মিনহু ওয়া আতাআ লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত তার জন্য এবং যে তার কথা শুনবে এবং ইতাআত করবে তাদের সকলের উপরে। মাআশিরান নাস, হে জনতা, ইন্নাহু আখির মাকাম, যেটা একটু আগে আমি আপনাদের পড়ে শোনালাম, একটু তাড়াতাড়ি আগায় যাই। এরপরে আল্লাহ রসুল আরেকটা অংশ জায়গায় এসে বলছেন, মাআশিরান নাস, হে উপস্থিত জনতা, ফাদ্দলুহু, আলীর ফজিলাত আফজাল, এটাকে তোমরা মানো, আলীকে ফজিলতের দিক দিয়ে অগ্রবর্তী গণ্য করো। ফাকাদ ফাদ্দালাহুল্লাহ, কারণ আলীকে আল্লাহ ফজিলত দান করেছেন।
আল্লাহই তাকে এগিয়ে দিয়েছেন। ওয়াকবালুহু, এবং তাকে কবুল করো, তাকে মানো, গ্রহণ করো। ফাকাদ নাসরাহুল্লাহ, কারণ আল্লাহই তাকে নিযুক্ত করেছেন। মাআশারুন নাস ইন্নাহু ইমামুন মিনাল্লাহ, হে উপস্থিত জনতা, সে নিশ্চয়ই ইমামুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইমাম। ওয়ালান ইয়াতুবাল্লাহ আলা আহাদিন আনকারা বিলায়াতাহু, লান দিয়ে বলছেন কখনোই আল্লাহ তার তওবা কবুল করবেন না এমন ব্যক্তি যে আলীর বিলায়াতকে ইনকার করে বা অস্বীকার করে। ওয়ালাই ইয়াগফির লাহু, এবং কখনোই আল্লাহ তাকে মাফ করবে না। হাতমান আলাল্লাহ আইয়াফআলা যালিকা বিমান খালাফা আমরাহু, হাতমান মানে অবশ্যই অবশ্যই, এটা আল্লাহর উপরে কর্তব্য যে আলীকে বরখেলাপ করবে, অমান্য করবে, এই তাকে ক্ষমা না করা, এটা আল্লাহর উপরে অবশ্য কর্তব্য। এবং তাকে এমন আযাব করবেন যে আযাব কত কঠিন জানাই নাই, আসলে সেই আযাব কত কঠিন হবে। ইবলিসকে একটা জায়গায় পড়েছিলাম, ইবলিসকে এক জাহান্নামের ফেরেশতা বলেছিল, তুমি তো জানো তোমার জায়গা কোথায়। জাহান্নামের ফেরেশতা দেখে তো চিনতেই পারো, বুঝতে পারছো তুমি কি বলতে চাচ্ছ। আমার জায়গা জাহান্নামে, আর তুমি জাহান্নামের কিলিদ মানে চাবিওয়ালা, চাবির মালিক, তো কাজেই কোথায় আমার জায়গা হবে তুমি নিশ্চয়ই জানো। সেটাই বলছো, হ্যাঁ দেখাচ্ছে, বলছে যে তুমি তো বলো তোমার জায়গা কোথায়, বলো জাহান্নামের তলদেশে। বলো তলদেশের খবর রাখো, তলদেশ বলতে কি। তারপরে বললেন তলদেশ বলতে হাবিয়া জাহান্নামের বয়ান করতে করতে জিবরাইল বলছে তুমি কল্পনা কর কত কঠিন তলদেশের সেই জাহান্নামের আগুনের আযাব। যখন বলে না তার চেয়ে আরো কঠিন, এর চেয়ে কঠিন হইতে পারে, বলে তার চেয়ে আরো কঠিন, বলে এর চেয়ে হইতে পারে কঠিন। এই করতে করতে এক পর্যায়ে জিবরাইল ইবলিস পর্যন্ত মানে ক্লান্ত হয়ে গেল, আর তো ভাবতেই পারছি না এর চাইতে কঠিন আর তলদেশ, যেখানে কঠিন আযাব। তো বলবো আচ্ছা বলো দেখি সেই জায়গাটা কার জন্য। যে মাওলা আলীর বিলায়াতকে ইনকার করবে তার জন্য ওই জায়গা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কল্পনা করতে পারেনি কোন জায়গায় আলীর বিলায়াতকে, বিশেষ করে যারা জেনে বুঝে, হ্যাঁ জেনে বুঝে যারা এগুলো করে। তোমার বলা আইয়ুহান নাস, এইবার আসছে সেই জায়গা। আমি এরপরও অনেক ছেড়ে ছেড়ে দিয়ে আসছি। এই প্যারাটার একটা প্যারা, সুম্মা ক্বালা আইয়ুহান নাস মান আউলা বিকুম মিন আনফুসিকুম, হে জনগণ বলো তো তোমাদের প্রতি তোমাদের নিজেদের চাইতে হকদার কে। আউলা, মাওলা কথা সহজ অনুবাদ হলো আউলা। আউলা হলো অগ্রাধিকার, আউলা মিন আউলা বিকুম মিন আনফুসিকুম, আমার উপরে আমার হকদার, আমি সবচেয়ে বেশি হকদার। আমি হাতটা যেভাবে চালাবো, আমি চোখ বন্ধ করলে বন্ধ করবো, চোখ খুললে খুলবো, নাকি কিছু খাইলে খাবো, কিছু আমার চোখ আমার ফরমানে চলবে। এটা আপনি ওইখান থেকে বলেন তো, ইচ্ছা করেন তো আমার চোখ বন্ধ হবে, হাজার ইচ্ছা করেন দেখি বন্ধ হয় কিনা, আমি চোখ দিয়ে থাকি। তার মানে কি আমার উপরে আমার কর্তৃত্ব সবচেয়ে বেশি। কিন্তু মুমিনরা এই কর্তৃত্ব উপরে আরেকটা কর্তৃত্ব তাদের উপরে আছে, সেখানে নিজের চাইতেও বেশি। সেটা হলো এই আওলা, যে মাওলা তার কর্তৃত্ব তার নিজের উপরে তার নিজের চাইতেও বেশি। এটা হলো সোজা কথা, আওলা। মাওলা হলো আওলা। মান আওলা বিকুম মিন আনফুসিকুম, তোমাদের প্রতি তোমাদের নিজেদের চাইতেও বেশি হকদার কে। ক্বালু আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল, তাদেরই অধিকার বেশি। করে মেনে চলে তার, তুমি তার উপরে তুমি রহম করো। আদিমান আদাহু, আর আলীর প্রতি যে শত্রুতা পোষণ করে তুমিও তার প্রতি শত্রু হয়ে যাও। ওয়ানসুর মান নাসারাহু
ওয়াখযুল মান খাযালাহু, যে আলীকে সাহায্য করে আল্লাহ তুমি তাকে সাহায্য করো, যে আলীর অপদস্থ করে, অপমান করে, তাকে তুমি অপদস্থ করো, লাঞ্ছিত করো। মাআশারুন নাস যুররিয়াতু কুল্লি নাবিয়্যিন মিন সুলবিহি, প্রত্যেক নবীর বংশধারা তার নিজের থেকে এত কিছুর কারণে শুধু হাসাদ করেছে, তার সব বরবাদ হয়ে গেছে। আর তোমরা কারা? তোমাদের কি আছে এমন যাদের অর্ধেকের বেশি কুফরিতে কেটেছে, শিরকিতে কেটেছে, মদ খেয়ে কেটেছে, জিনা ব্যভিচারে কেটেছে? এই তো তোমাদের পিছনের ইতিহাস। তোমরা কারা? তোমাদের মধ্যে তো লুকিয়ে আছে আদা আল্লাহ, আল্লাহ দুশমন লুকিয়ে রয়েছে। আল্লাহ ওয়া ইন্নাহু লা ইউগিদু আলিয়ান ইল্লা শাকি, শুধু জেনে রাখো আলীর সাথে শাকি, অধমের অধম ছাড়া, হতভাগার হতভাগা ছাড়া আলীর সাথে কেউ শত্রুতা করতে যায় না। ওয়ালা ইউয়ালি আলিয়ান ইল্লা তাকি, আর তাকি পরেজগার মুত্তাকি ছাড়া কেউ আলীর ভালোবাসতে যায় না। ওয়ালা ইউমিনু বিহি ইল্লা মুমিনুন মুখলিসুন, আলীর প্রতি সেই ঈমান আনে যে ঈমানদার, মুখলিস ঈমানদার। আমি বললাম যে এটা আমি বোধহয় 10 ভাগের 1 ভাগে আমি আপনাদেরকে মূল খুতবা থেকে পড়ে শোনাইনি। 10 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল অনেক দীর্ঘ একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং এরকম না যে উনি দাঁড়িয়ে শুধু বলবেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা, যার যার বাড়িতে যাও পরে বুঝে নিও মাওলা মানে কি, যে যেরকম বলবা সে সেরকম আমল করবা, এতেই হয়ে যাবে, এরকম বিষয়টা ছিল না। আল্লাহ রসুল ভয় পেয়েছিলেন আরো বেশি কিছুর, যার জন্য জিবরাইলকে বারবার বলছিলেন তুমি আল্লাহর কাছে যে এই দায়িত্বটা পালন করার, কিন্তু রসুল্লাহ দায়িত্ব পালন করবেন না তো পালন করবেন কে? আপনারা একটা প্রশ্ন করতে পারেন, এই উত্তর দিয়ে শেষ করি যে তো উনি সে পালন করবেন না তো এতক্ষণ গড়িমসি করলেন, শেষ পর্যন্ত তিনি পালন করলেন। কিন্তু না, এই আয়াতের শেষে একটা অংশ আছে কি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আছে না এই আয়াতের শেষে? এবং আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ রসুলও যতক্ষণ এই নিশ্চয়তা না পাইছেন ততক্ষণ উনি ঘটনার উনি বলছেন তোমাদের মধ্যে লুকায় রয়েছে আল্লাহ দুশমনেরা, মুনাফিকরাই বেশি, আর আল্লাহ বলছেন মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করবেন। যখন নিশ্চয়তা পেয়েছেন তখনই কেবল এই ঘোষণা দিয়েছেন। তা কাফেররা, মুনাফিকরা, এমনকি মুশরিকরা রসুলের কত কাছাকাছি বিচরণ করতেছিল, এবার আপনারা কি করেন? এইবার আসেন যারা প্রশ্ন করেন যে এত 1,24,000 লোক তাদের সামনে আল্লাহ রসুল ঘোষণা দিলেন, আর 2 মাস পার হলো না, উনি চোখ বুঝলেন, আর ওই সবাই এটা ভুলে যাবে, এটা অসম্ভব। ভুলে যাবে কেন? বুঝতে পেরেছেন কারা ছিল? তাদের কাছ থেকে আপনি আশা করতেছেন যে আপনার গাদিরের সেই 10 পৃষ্ঠা মুখস্থ করে আপনার জন্য রেখে দিবে? তাদের কাছ থেকে আশা করছিলেন যে আল্লাহ রসুল যা যা বলেছেন সেগুলো। আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে আল্লাহ দুশমন, তোমাদের মধ্যে মুনাফিক ভরা, তোমাদের মধ্যে আরো কি কি সব আপনারা শুনলেন তো। শুধু তাই না, আল্লাহ রসুল এই কথা বললে তাকে ফিজিক্যালি টর্চার, অ্যাটাক করতে পারে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে কথা দিচ্ছেন তোমার মানুষদের হাত থেকে রক্ষা করবেন। এটা কখন বলে? কখন? শুধু একটা খারাপ কথা বলবে সেই আক্রমণ থেকে বাঁচার জন্য। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার আমার মাথায় প্রথম যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ জান নিয়ে টানাটানি এসে গেছিল এই ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে এই তাকে ওয়াদা করা হলো, ঘোষণা দেওয়া হলো যে আপনি নির্ভয়ে বলে দেন আপনার আল্লাহ আপনাকে মানুষের হাতে রক্ষা করবেন। এখন 30 জন পাওয়া যায় না গাদি রকমের ওই 1 লাইন বর্ণনা করে, পুরো ঘটনা তো বাদ দেন। আমাদের এগুলো অনেকে প্রশ্ন যে 9 পৃষ্ঠা কিভাবে মুখস্থ করলো আর কিভাবে আসলো। আমাদের যে রেওয়ায়াত গুলো বর্ণিত হয়েছে সব আমাদের পরম্পরায়। আমি যেটা বললাম ইমাম বাকের আলাইহিস সালাম
উনি ওনার পূর্বপুরুষ থেকে সালাওয়াত বার মুহাম্মদ ও আলী মুহাম্মদ। এটা এটা স্বাভাবিক, 9 পৃষ্ঠা মনে থাকার কথা না, সবাই সমানভাবে শুনতেও পায়নি বড় ময়দান। হ্যাঁ, এগুলো এই যে বড় বড় এগুলো হুবহু আমরা পেয়েছি কিভাবে? আমাদের ইমামরা পরম্পরায় বর্ণনা করেছেন, এবং এক পর্যায়ে রাবি যারা ছিলেন তারা ইমামের কাছ থেকে শুনেছেন আর রেওয়ায়েত বর্ণনা সেগুলো লিপিবদ্ধ করেছেন অক্ষর অক্ষর। সেখানে অনেক জায়গায় ইমামরা লেখার পরে আবার দেখে চেক করে দিতেন। আছে না শিক্ষকরা ডিকটেশন দেয়, তারপরে ছাত্র লেখে, পরে আবার বলে স্যার ঠিকঠাক লেখা চেকে মানে চেক করে দেন। হ্যাঁ, তো এইভাবে আমরা পেয়েছি। আর আমি যেটা বর্ণনা করলাম সেটা আল এহতেজাজ আর তাবারসি বই থেকে, যেখানে পুরা খুতবাটা এসেছে, এবং এরকম কয়েকটা বইতে, প্রায় 5টা থেকে 6টা আমাদের পুরাতন বই যেগুলোতে পুরা খুতবা বর্ণনা হয়েছে, যার মধ্যে আল এহতেজাজ লিত তাবরাসি বা তাবারসি ওনার বইতেও এটা আসছে, এবং ওনার বর্ণনাটা শেষ বর্ণনাকারী ইমাম বাকের আলাইহিস সালাম সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। তো যাই হোক, আমি এই বেলায়েত যারা পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হামদ ও শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে বেলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের তামাসসুক করার, আঁকড়ে ধরার তৌফিক আমাদেরকে দান করেছেন, যা ইহকালে এবং পরকালে আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আর যারা যারা এই বেলায়েতের দাওয়াত পেয়েছেন, বেলায়েতের ছায়া আশ্রয় নিতে পেরেছেন, এবং আমরা দোয়া করি দুনিয়ার তাবৎ মুসলমান তারা এই শিবির ত্যাগ করে কোথায় কোথায় তারা ঘুরে বেড়াচ্ছে, সময় দিয়ে তারা পরিশ্রম করে বেড়াচ্ছে, যেখানে না বেলায়েতে আলী আছে, না নাজাতে আখেরাত আছে, কোনো কিছু নাই, অথচ তারা সেই সব জায়গায় তাদের সময়গুলো নষ্ট করছেন। সবার জন্য আমরা দোয়া করব এই দিন সেই দিন পরিপূর্ণ খুশিতে পরিণত হবে, যেদিন বিশ্ব মুসলমান সবাই মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে এবং তাদের জীবনকে ধন্য করবে। আলীর সাথে বেলায়েতের সাথে জিন্দেগির কি মিষ্টি আছে, কি মধু আছে, সেই মধু যখন তারা আস্বাদন করতে পারবে। সবার জন্য সেই দিনের প্রত্যাশা করে দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।